এই গেল 16 নম্বর কথা। 17, পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে নবী বলেছেন, শোনো, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। সমস্ত দায়িত্বশীলদেরকে নবী বলেছেন, শোনো, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। সহিহ বুখারীর বর্ণনা 1486 1496 নম্বর হাদিস। রাসূল তার এক সাহাবীকে এক এলাকার দায়িত্ব দিয়ে পাঠানোর প্রাক্কালে বললেন, শোনো, তুমি ওই এলাকায় যাইতেছো, যাওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। যদি মেনে নেয়, নামাজের দাওয়াত দিবা। যদি মেনে নেয়, যাকাতের দাওয়াত দিবা। বলবা ধনীদের থেকে যাকাতটা নিয়ে গরিবদেরকে দেওয়া হবে। আচ্ছা শোনো, তোমাকে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়, তোমার দায়িত্ব যেন আরেকজনকে মাজলুম না বানায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও আমার সাহাবী, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। প্রিয় ভাইয়েরা, কি শিখলাম? আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কি থাকে না? কোনো পর্দা থাকে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এইগুলো 17টা কথা। এখন আমরা জানবো জুলুমের পরিণতি। বাস, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি পরিণতি জানবো? জুলুমের পরিণতি। 1 নাম্বার, জালেম জুলুম করার কারণে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে সে বঞ্চিত হয়। জালেম, আমাদের জন্য একটা রিজিক বরাদ্দ আছে না? জালেম জুলুমের কারণে যে পবিত্র খাদ্যটা, এটা আল্লাহ ছিনায় নেয়। তুই যেমন যা খা, তোরে আমি পবিত্র খাওয়াবো না। জালেম। সূরা নিসা 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমি মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদীদের জুলুমের কারণে হারামনা আলাইহিম, আমি তাদের উপর হারাম করে দিলাম, তাইয়্যিবাত, পবিত্র খাদ্য, উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল। হালাল খাদ্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। অপরাধ? জালেম। অপরাধ কি? তারা জালেম। এই কারণে, যদিও এই আয়াতে আরো 3টা অপরাধের কথা আছে, আমি বলে দিই, একটু মনে রেখেন। 1 নাম্বার জুলুম করা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। সূরা নিসা 160 161 নম্বর আয়াত। এই 2 আয়াতে আল্লাহ বলেছেন 4টি অপরাধের কারণে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বান্দা বঞ্চিত হয়। 1 নাম্বার জুলুম করা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। তো আমাদের আলোচ্য বিষয় শুধু জুলুম, কিন্তু আয়াত 2টাতে আসছে কয়টা অপরাধের কথা? 4টা। ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, 1 2। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে। 3, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে, তারা সুদের অর্থ গ্রহণ করেছে। 4, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র হালাল রিজিক আমি হারাম করে দিলাম। বলি নাউযুবিল্লাহ। তো যাও, আমাদের আলোচ্য বিষয় শুধু জুলুম, যে জুলুমের কারণে আল্লাহ পবিত্র রিজিক এটা হারাম করে দেয়। 2 নাম্বার, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। সহিহ বুখারী 2447 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে বাঁচো। ফাইন্না জুলমা জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। 3 নাম্বার, দুনিয়াতে যারা জুলুম করে, আখিরাতে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। সহিহ মুসলিমের 2613 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে জুলুম করে শাস্তি দেয়, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। 4 নাম্বার, 1 বিঘত পরিমাণ সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। জুলুম করে যদি। কয় বিঘত? মাত্র 1 বিঘত। সহিহ বুখারী 2453 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কেউ যদি 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে যেই ভাইয়েরা বোনের হকগুলো এখনো দেন নাই, তাদের কি অবস্থা হবে? কি ঠিক? 2-1 জন ছাড়া সবাই চুপ কেন? এখন সবাই যারা দেয় না এরাও বলবে ঠিক। আপনারা যে বোনের সম্পদ দেন না, 1 বিঘত দেন নাই না অনেক বেশি? 1 বিঘত না অনেক বেশি? 1 বিঘতে যদি এই অবস্থা হয়, বাকিটার কি অবস্থা হবে? একটু সম্পদ আত্মসাতের এই ক্ষতি। এই যে দেখেন, এই যে খাম্বা, জমিনের নিশানা। সহিহ মুসলিম 1978 নম্বর হাদিস। এই হাদিসে আছে, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ,
লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, দেখেন যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে তার উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। খাম্বা ছিল এখানে, হঠাৎ এখানে এসে বসছে। আরে ঘটনা কি এখানে সরাইলেন কা? পাওয়ার কি বলেন নাকি? এতটুকু কয় মালিকানা, এতটুকু পাওয়ার। তো কতদিন থাকবে? পাওয়ার যতক্ষণ, আবার পাওয়ার নাই আবার চলে আসবে এখানে। জানায়া দিবেন এই যে পাওয়ারে যতক্ষণ থাকবে আল্লাহর অভিশাপ চলতে থাকবে। মনের সম্পত্তি যারা দিচ্ছেন না, যারা দেন নাই বা নিয়ত করেছেন দিবেন না, অনেকে মনের সম্পত্তি না দেওয়ার ক্ষেত্রে কি বলে জানেন? বিয়া দিছি না। আপনার কে কইছি বিয়া দিতে? হ্যাঁ, আপনি ভাই হিসাবে দায়িত্ব ছিল, লজ্জা শরম তো থাকার কথা। বিয়ে দিছেন বোনকে, আবার বলেন যে বিয়ে দিছি না। ঠিক আছে, বিয়ে দেওয়ার সময় বোনরে বলে দিন, শোন তুই আমার সম্পত্তি পাবি এই পরিমাণ, তোর বিয়াতে খরচ করবো এই পরিমাণ, রাইখা দিন। এটা বললেন। আপনি তো ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ ভাই তো বললেন, সমস্যা কি? মাশাল্লাহ ভাই, ঠিক আছে, যেহেতু আপনি দিবেন না আপনার বোনের বিয়া নিজের টাকা দেয়া, বোনের বলে দিয়েন তোরে যে বিয়ে দিতেছি, তোর এই টাকা পয়সা কিন্তু আমি এই পরিমাণ খরচ করব, এটা কিন্তু তোর সম্পত্তি থেকে খরচ করবো। তারপরে হেরটা হেরে দিয়ে দিয়েন, হের সম্পত্তি থেকে খরচ করেন, তারপরে তার সম্পদ তারে দিয়ে দিয়ে। কারণ আপনি তো এই খোটা দিয়া যে বিয়া দিচ্ছেন, এই এক কথা বইলা বাইচা গেছেন, বিয়াতে খরচ করছেন কত? 5 লাখ পরিমাণ সম্পদ তো আছে, হের 20 লাখের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বোনের সম্পত্তি দিয়ে দেন, মাইরেন না, খবর আছে। এই গেল 4 নাম্বার পরিণতি। 5 নাম্বার, জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিম 2581 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে জালেম যখন দাঁড়াবে, মাজলুমরা তার চারপাশে আসবে। একজনের গালি দিচ্ছে, একজনের উপর পাথর ছুটছে, একজনের রক্তপাত ঘটাইছে, আরেকজনের আপনার সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করছে। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে জুলুম করছে, সরাসরি করে না। কিভাবে? মক্কায় গেছে হজ করতে, কাবার সামনে দাঁড়ায় বলে, আচ্ছা কি অবস্থা, ওই প্রজেক্টটা পাইছিস তো? হ্যাঁ। সমস্যা করে না তো? এই 2 জন করছিল, মায়ের মুড় দিয়া ভাগাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। না না, শুনেন না, সমস্যা না। মসজিদে বসে রইছে, ফোন দিয়ে খোঁজ খবর নিতেছে। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে, হয়েছে তো কাজ? হ্যাঁ ঠিক আছে, তোকে বিলটাও নিয়ে যাইছে। আচ্ছা রাখি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন, আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি, ইয়াতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজ, রোজা, যাকাত, হজ, বিশাল বড় সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে যাবে। মাজলুমরা চারপাশ থেকে এসে দাঁড়াবে, আল্লাহ আমারে গালি দিছে, বিচার চাই। আল্লাহ আমার রক্তপাত ঘটাইছে, বিচার চাই। আল্লাহ এই ব্যক্তি আমার সম্পদ আত্মসাৎ করছে, বিচার চাই। মাবুদ, আমি অসহায় মানুষ ছিলাম, ক্ষমতা প্রয়োগ করে আমার সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেছে, মানুষকে ধরে কোনো লাভ হয় না। আল্লাহ তুমি তো জানো এই সম্পদের মালিক আমি ছিলাম। এই লোকের ভয়ঙ্কর এক রূপ ছিল, মানুষের সামনে তাসবিহ পড়তো, কিন্তু ওর ভয়ঙ্কর একটা রূপের কারণে ওরে আমি কিছু বলি না। আল্লাহ আমি আজকে বিচার চাই। নবীজি বলেন, তখন কি করা হবে? ফায়ুতু হাদা মিন হাসানাতি ওয়ায়ুতু হাদা মিন হাসানাতি ওয়ায়ুতু হাদা মিন হাসানাতি ওয়ায়ুতু হাদা মিন হাসানাতি। জালেমের নেক আমল তাকে দেওয়া হবে, তাকে দেওয়া হবে, তাকে দেওয়া হবে, তাকে দেওয়া হবে। নেক আমল শেষ, মাজলুমের সংখ্যা শেষ হয় নাই। অন্য মাজলুমরা বলবে, আল্লাহ আমাদেরটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে, মাজলুম যারা বাকি আছে তাদের তো কিছু গুনাহ টুনাও আছে দুনিয়াতে, এই গুনাহগুলা সব আনো, আনার পর সবগুলা গুনাহ জালেমরে দাও। সুম্মা তুরিহা ফিন্নার, গুনাহের পাহাড় নিয়ে জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। গেছিল কিসের পাহাড় নিয়ে? নেকির। জাহান্নামে গেল কিসের পাহাড় নিয়ে? গুনাহের। নবী বলেন, সে হলো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব। আল্লাহ হেফাজত করে। ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, জীবনে যদি কখনো মাজলুম হয়েও যান, জালেম হয়েন না। জীবনে যদি কখনো ঠকেও যান, কাউকে ঠকায়েন না। জীবনে না একটু ঠইকা যায়, হালকা ঠইকা যায়, ঠকায়েন না। জীবনে মাজলুম হয়ে যায়, জালেম হয়েন না। আপনারে একজন একটা ধাক্কা দিবে রাস্তায়, মেনে নিন, আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। জীবনে একটু একটু ঠইকা যায়, ইনশাল্লাহ আল্লাহ আপনার আখেরাতে জিতায় দেবে। কিন্তু জালেম হয়েন না, জালেম হয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ পরিণতি, সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়াইদা আল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম। জালেমরা যেদিন আযাব দেখবে, সেদিন তাদের এই আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। সর্বশেষ আমার সাথে মন থেকে 4টা কথা বলেন, বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে
তাকে প্রশংসায় ভাসিয়ে দিব না। পারলে কথাটা লেখা পকেটে রেখা দিয়ে ডেলি দেখবেন। জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালিমের দু চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দিব না, তার প্রতি ঝুঁকে পড়বো না। আল্লাহ আমাদের সকলকে জুলুম নামক এই বিপজ্জনক শব্দ থেকে হেফাজত করেন। আমাদের এই দেশটা যেন আল্লাহ জুলুম, নির্যাতন, পাশবিকতা ইত্যাদি থেকে হেফাজত করেন। দেশটাকে যেন একটা শান্তিময় দেশ হিসাবে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দেন। ওলি আউলিয়াদের দেশ, এটা আমরা শুধু শুনেছি, বাস্তবে আমরা দেখতেছি না। আবার যেন আমাদের এই দেশটা ওলি আউলিয়াদের সেই পূর্ণ ভূমি হিসাবে যেন আমাদের পুরা বাংলাদেশকে আল্লাহ কবুল করেন। বলি আমিন। বাংলাদেশ যদিও আমরা বলি মুসলমানদের কোনো সীমারেখা নাই, মুসলমানদের সারা পৃথিবী। মুসলমানদের কি সারা পৃথিবী? ওই যে কবি মুহিব খানের একটা গজল আছে, সীমারেখা বাধা নাই আমার পারি না আমি। হ্যাঁ, হে যুবক তুমি বাঙালি হও, আরে যুবক ভাইরা পারেন না, হে যুবক তুমি বাঙালি হও, হয়তো ইন্ডিয়ান কিংবা জাপানি, চাইনিজ, তুর্কিশ, রাশিয়ান, কি জানি, এটা সুন্দর গজল। নাউজুবিল্লাহ, এটা ভিডিওতে দিয়েন না, যদি পারি না আমি, এই জন্য দিয়েন না। সুন্দরই আছে আপনার, যে তুমি যেই দেশেরই হও কিন্তু মুসলমান, যেই দেশেরই হও তুমি কি মুসলমান। মুসলমানদের কোনো সীমারেখা নাই, সারা পৃথিবী মুসলমান। বলেন সারা পৃথিবী কাদের? হ্যাঁ, বাস এটাই মুসলমানের চেতনা, সারা পৃথিবী মুসলমানের। এটা মনে রাখতে হবে। কিন্তু এটার ভিতরে আমি অনেক কথা বুঝাবো ইনশাল্লাহ, পরে আস্তে আস্তে কিছু বয়ান আসবে আমার, যে সারা পৃথিবী মুসলমান। এটা আবার কি বললাম? হ্যাঁ, সারা পৃথিবী মুসলমান, মনে রাখতে হবে। মুসলমানের চেষ্টা করবে ইসলাম সারা পৃথিবীতে কায়েম করার চেষ্টা। কিসে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম, আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এই যে আপনাদেরকে বললাম সারা পৃথিবীতে ইসলাম কায়েম করা, এটা কি মুসলমানের বড় একটা আকীদা। হ্যাঁ, মনে রাখবেন, আমাদের কোনো সীমারেখা নাই, এটা আমাদের একটা বড় আকীদা, এটা মনে রাখবেন। এটা আমাদের আকীদা, সারা পৃথিবী আমাদের, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, এটা অনেক বড় একটা আকীদা। আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কুফরি আকীদা, এই কুফরি আকীদা পোষণ করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও আচ্ছা, মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আমার সংকলন করা মিম্বরের আমানত 8 খণ্ডে। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এটা যদি কারো সংগ্রহে থাকে জামাই বউ পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ড শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড